ছোটবেলা থেকে আমাদের শিশুদের ফিজিক্যাল সেফটি নিয়ে আমরা খুব কনসার্ন থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের শিশুদের ডিজিটাল সেফটি নিয়ে? আজকে আমরা ইন্টারনেটের কিছু নতুন শব্দ সম্বন্ধে জানবো, আর এই শব্দগুলো আমাদের ও আমাদের শিশুদের ডিজিটালি সেফ থাকতে সাহায্য করবে। নাম্বার 1, গ্রুমিং। গ্রুমিং হচ্ছে এক ধরনের ম্যানিপুলেশন। যখন একজন অ্যাডাল্ট কোনো আন্ডার এজ শিশুকে নিজের স্বার্থের জন্য পরিচালনা করার চেষ্টা করে, তাকেই আমরা বলি গ্রুমিং। যারা গ্রুমিং করে তারা সবসময় চেষ্টা করে টার্গেটকে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে, যাতে একসময় টার্গেট বিশ্বাস করতে শুরু করে যে তাদের আশেপাশে কেউ নেই, তারা খুব একা। আর এতে করে যে গ্রুমিং করতে যাচ্ছে তার স্বার্থ উদ্ধার হয়। নাম্বার 2, সাইবার বুলিং। বুলিং নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি। আর অনলাইনে যখন বুলিং হয় তাকে বলি আমরা সাইবার বুলিং। অনলাইনে হয় বলে এটা কিন্তু ফিজিক্যাল সামনাসামনি বুলিং এর থেকে কম ক্ষতিকর নয়। সাইবার বুলিং নানান রকমের হতে পারে। কারোকে খারাপ কথা বলা, গালি দেওয়া, তাকে নিয়ে মিম তৈরি করা, আপত্তিকর ছবি বা ভিডিও বানানো, এগুলো সবই সাইবার বুলিং এর পার্ট হতে পারে। নাম্বার 3, ক্যাটফিশিং। ক্যাটফিশিং মানে কি? নামটা শুনতে মজার হলেও এর কনসেপ্টটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কেউ যখন একটা মিথ্যা আইডেন্টিটি ইউজ করে অনলাইনে কারোর সাথে প্রতারণা করে, তাকেই আমরা বলি ক্যাটফিশিং। যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অনলাইনের ভেরিফিকেশনের ব্যাপারে অনেক সচেতন হচ্ছে, তাও ফেক প্রোফাইলের ইউজ কিন্তু কম না। নিজেদের তো সচেতন থাকতেই হবে, কিন্তু তার পাশাপাশি আমাদের শিশুদেরকেও শেখাতে হবে বুঝতে যে কোন প্রোফাইলটা ফেক আর কোনটা সঠিক। নাম্বার 4, এক্সটর্শন। টেকনোলজির সাথে পাল্লা দিয়ে ছবি ও ভিডিও বিকৃত করার উপায় বেড়ে চলেছে। ধরুন কেউ কারো ছবি বিকৃত করলো এবং তারপর তাকে হুমকি দিল টাকা না দিলে এই ছবিটা সে সব জায়গায় ছড়িয়ে দিবে। এটাই হলো এক্সটর্শন। এমন কারোর সাথে হলে দেখা যায় সে লজ্জায় ভয়ে কারোকে এটা জানায় না। এটা কিন্তু ঠিক না। এক্সটর্শন একটা অপরাধ। এমন ঘটনা হয়ে থাকলে সাথে সাথে আইনের সাহায্য নেওয়া উচিত। নাম্বার 5, ট্রমাটিক কন্টেন্ট। আমরা সবসময় বলে থাকি শিশু অনলাইনে কি দেখছে, পড়ছে তা খেয়াল রাখতে, কারণ অনলাইনে এমন অনেক কন্টেন্ট আছে যা ভায়োলেন্স প্রমোট করে। এগুলা কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। 8chan, Reddit এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যাকে বলে ডার্কনেট প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে নানা রকম কন্টেন্টের পাশাপাশি অনেক ভায়োলেন্ট কন্টেন্টও প্রমোট করা হয়। একটা নির্দিষ্ট বয়সের আগে কারোই উচিত নয় এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা। আর এর পাশাপাশি শিশুদের ভায়োলেন্স প্রমোট করে এমন গেম, বই বা ভিডিও দেখা উচিত না। আজকের ভিডিও আমাদের অন্য দিনের ভিডিওর থেকে একটু আলাদা, বাট আমি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। গুড লাক সুপার প্যারেন্টস। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন, আর এমন আরো অনেক প্যারেন্টিং টিপসের জন্য আজই ফলো করুন। চল পড়ি।